আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে আজকে খুব সহজভাবে টমেটোর চাটনি বানিয়ে দেখাবো। এই টমেটোর চাটনি একবার বানিয়ে নিলে অনেক দিন ধরে রেখে খেতে পারবেন এবং এত মজাদার হয় সবার পছন্দের তালিকায় চলে আসবে। প্রথমে কড়াইয়ে তেল গরম করে পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি। পেঁয়াজ কুচি লাল লাল ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেবো আপনার পাঁচফোড়ন, শুকনো মরিচ, এলাচ, দারচিনি এবং তেজপাতা। দিয়ে দিয়েছি গোটা রসুন। এবার ভালো করে ভেজে নেব। এরপরে দিয়ে দেবো কেটে রাখা টমেটো। এই টমেটোগুলো দিয়ে ভালোভাবে নাড়তে হবে যাতে সব কিছুর সাথে ভালোভাবে মিশে যায়। এই টমেটোটা দিয়ে কিছুক্ষণ ভালোভাবে নেড়ে একটু অপেক্ষা করব টমেটোটা যাতে একটু সিদ্ধ ভাব চলে আসে। এরপরে দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে আবার সুন্দরভাবে নেড়ে দেবো। এই পুরো রান্নাটা তৈরি করতে হবে হালকা আছে। এরপরে দিয়ে দেবো হলুদ গুঁড়ো পরিমাণ মতো, যতটুকু এই রেসিপিতে লাগবে ততটুকুই দিবেন। বেশি হলুদের গুঁড়ো দিলে গন্ধ করতে পারে। এরপরে দিয়ে দেবো পানিটা একটু বেশি দিব, কারণ টমেটোগুলো যাতে সিদ্ধ হয় এই জন্য পানি বেশি দিয়েছি। এবার ঢেকে দিয়ে কিছুক্ষণ সিদ্ধ করে নিয়ে আমার টমেটো সিদ্ধ হয়ে গেছে, দেখুন সুন্দরভাবে। এবার আমি ভালোভাবে নিয়ে নিয়েছি। এবার দিব স্বাদ অনুযায়ী ঝাল, মরিচের গুঁড়া। এরপরে দিব স্বাদ অনুযায়ী চিনি। যদি মিষ্টি বেশি খান তাহলে চিনি বেশি দিন। আমি মিডিয়াম রেখেছি, খুব বেশি চিনি দিইনি। এবার ভালোভাবে নেড়ে পানিটা শুকানো পর্যন্ত রান্না করতে হবে, যাতে তেলটা উপরে ভেসে ওঠে এবং পানিটা শুকিয়ে যায়। আপনারা দেখতে পাচ্ছেন আমার টমেটোর চাটনি অলরেডি রেডি। এত যে মজাদার হয়েছে যে ভাতের সাথে খান, এমনি খান অথবা খিচুড়ির সাথে খান, খুবই মজা লাগছে।